This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে ঢাকার আদালত। শুরু হয়ে গেছে রায়দান প্রক্রিয়া। আমাদের নজর থাকছে টিভি 9 বাংলা আপনাদেরকে লাগাতার আপডেট দিচ্ছে ঠিক কি চলছে বাংলাদেশে, কি চলছে এই মুহূর্তে আদালতে। সমস্যাটা নিয়ে জানবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, একেবারে দেখো প্রসিডিংস শুরু হয়েছে। পুরো যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1 যেখান থেকেই সাজা ঘোষণা হবে, পুরো এলাকাকে কিন্তু ঘিরে ফেলেছে পুলিশ এবং সাঁজোয়া গাড়ি এনে রাখা হয়েছে যাতে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি হলে তার মোকাবিলা করা যায়। তার সাথে সাথে গোটা ঢাকা শহরে 15,000 পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং প্রত্যেকটি পরিস্থিতির জন্য পুলিশকে তৈরি থাকতে বলা হয়েছে। কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে পুলিশ সরাসরি গুলি চালাবে এই নির্দেশ পুলিশের কর্তারা দিয়ে রেখেছেন। ইতিমধ্যেই যারা জুলাইয়ের সময় মারা গিয়েছিলেন ওই আন্দোলন চলাকালীন তাদের পরিবারকেও কিন্তু নিয়ে এসে রাখা হয়েছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে। এবং আওয়ামী লীগের সমর্থকরা তারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গতকাল থেকে রাত থেকে যে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে এই সাজা ঘোষণার বিরোধিতা করেও কিন্তু বিভিন্ন জায়গায় মিটিং মিছিল অনুষ্ঠিত হচ্ছে, পুরোটাই কিন্তু গোপনে। তার সঙ্গে সঙ্গে যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন এরকম জনতা তারা বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত বলা চলে যে আন্দোলনের মাত্রা বাড়িয়েছেন। ইতিমধ্যেই কুষ্টিয়াতে সেখানে মহাসড়কে আগুন জ্বলছে, তার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবেড়িয়া থেকে চট্টগ্রাম সিলেট সব জায়গায় কিন্তু ট্রেন অবরুদ্ধ হয়ে রয়েছে। পুরো বাংলাদেশে এই মুহূর্তে উত্তপ্ত। ঘড়ির কাঁটা 12টা বাজতে চললো, কয়েক মিনিটের মধ্যে হয়তো সাজা ঘোষণা হবে। একদম তাই সুমন, আমাদের সেদিকেই নজর থাকবে, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি যেরকমটা সুমন জানাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সাজা ঘোষণা হতে চলেছে। কি হবে, যাবজ্জীবন না মৃত্যুদণ্ড, সেটাই এখন দেখার। আর কিছুক্ষণের মধ্যেই হাসিনার রায় দেওয়া হবে এবং হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায়দান প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। লাগাতার আপডেট টিভি 9 বাংলায়। তবে শেখ হাসিনাকে নিয়ে রায়ের আগে দফায় দফায় উত্তেজনা বাংলাদেশে। সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় 7টি বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দুষ্কৃতীদের। রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনেও। সন্ধে ঢাকার কারওয়ান বাজার এলাকাতেও 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সন্ধে থেকে এখনো পর্যন্ত এই বিস্ফোরণগুলিতে কোনো হতাহতের খবর মেলেনি। তবে রবিবার সকালে ঢাকার নিউ ইস্কাটন রোডের উপর একটি ককটেল বিস্ফোরণ হয় এবং তাতে একজন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও রাতে গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা এই ককটেল হামলা চালাচ্ছে তা এখন অবধি স্পষ্ট হয়নি। পরপর এই ঘটনাগুলির জেরে ইতিমধ্যেই বাংলাদেশের জনতাকে সতর্ক করে দিয়েছে পুলিশ। কোনো রকম বেচাল দেখলে গুলি চালানোরও নির্দেশ দিয়ে রেখেছে ঢাকা পুলিশ।